আমরা দেবী মাহাত্ম্যের একাদশ অধ্যায় নারায়ণী স্তবের মধ্যে দিয়ে যাচ্ছি। 8 নম্বর মন্ত্র অবধি আমরা দেখেছিলাম। সেখানে এই যে আমাদের জীবন শক্তি, যাকে মা বলা হচ্ছে, তাকে স্বর্গ অপবর্গদা দুটোই বলা হয়েছে। অর্থাৎ স্বর্গ মানে উচ্চতম সুখ, যত রকমের উচ্চতম অ্যাচিভমেন্ট হতে পারে জীবনের, বলছে তিনি তাও দান করেন। তো সাধারণ যে অ্যাচিভমেন্ট সেগুলোকে তিনি দেন না, তিনিই দেন। উচ্চতম কেন বলে দিচ্ছে? কারণ এতে যেন এক বিশেষ প্রকাশ দেখা যাচ্ছে। ঠিক তেমন যখন আমরা বলি মুক্তি, সেটাও একটা এক্সট্রিম বিশেষ প্রকাশ। মুক্তি কথাটা বন্ধনের জন্য প্রয়োগ করা হয়েছে, স্বর্গ কথাটা নরকের প্রেক্ষিতে প্রয়োগ করা হয়েছে, কারণ আমাদের মনে এইগুলি বোঝে। তো বলে দেওয়া হলো এখানে তিনি স্বর্গের মতো সুখও দান করেন, আবার অপবর্গ বা মুক্তিও দান করেন। আবার এই কথাটাকে যদি যুক্ত করে দেখা হয় তাহলে এটাও বলা যেতে পারে যে তিনি মুক্তির মতো স্বর্গ সুখ দান করেন। কারণ স্বর্গের মধ্যে আমরা কি কনসেপ্ট রেখেছি? সেখানে যেমন ইসলামীয় কনসেপ্ট আছে, সেখানে না জরায় বিভাতি, সেখানে জরা বার্ধক্য এইসব হবে না, সেখানে এটি একটি ভোগের স্থান এমনভাবে বলা হয়েছে। কিন্তু কনসেপ্টে যে টাচটা রাখা হয়েছে সেটা মুক্তির টাচ রাখা হয়েছে। আমাদের তো বন্ধনই এটা যে আমরা যতই খাই না কেন আমাদের দাঁত পড়ে যাবে, ওখানে বলছে যে না, ওখানে মুক্তির গন্ধ আছে। আমাদের লিমিটেশন সেটা যে আমি এটা পাবো না ওটা পাবো না, বলছে ওখানে সব পাবো। মূল যে বিষয়টা সেটা হলো জীবনের স্থূল ভাব থেকে বেরিয়ে সূক্ষ্মে প্রবেশ করলে আমরা বুঝতে পারি যে আমরাই তো সব রূপে আছি। এটাকেই যখন স্থূল করা হয়েছে তখন স্বর্গের কনসেপ্ট এসে গিয়েছে। বলে দেওয়া হয়েছে যে তুমি স্থূলভাবে সব কিছু পাবে। আর জীবনের যে শিক্ষা, জীবন দ্রষ্টরা বলছে যে তুমি স্থূল হয়েছো বলেই তো লিমিটেড হয়েছো। আর যখন আমরা স্থূলের প্রতি রুচি অথচ আনলিমিটেড হতে চাই, তখন কনসেপ্ট এসে গেছে স্বর্গের। তো স্বর্গ কিরকম? এই জন্য অনেকেই বলেছে সাধকরা বা বিভিন্ন গ্রন্থে যে স্বর্গ এক অলীক কল্পনা। এর মানে কি? স্বর্গ মিথ্যা এইভাবে বলা হচ্ছে না, সত্য মিথ্যার দিকে যাবো না। মূল কথা, তুমি স্থূল থাকবে, তুমি দেহবদ্ধ থাকবে, তুমি মাত্র বস্তু নামরূপ বুঝবে, অথচ তুমি আনলিমিটেডেরও বোধ পাবে, এটা হওয়ার নয়। সেই জন্য বলা হয়েছে স্বর্গ অলীক। তো এখানে কি বলা হলো? মা দুটোই দেন এবং দুটোকে বলে দিয়েছে স্বর্গাপবর্গদা, একসাথে জুড়ে দিয়েছেন। অর্থাৎ স্বর্গের সদৃশ মুক্তির সুখ তিনি দেন। তাহলে সকামভাবে দেখলে তিনি অ্যাচিভমেন্টও দেবেন, ভালো গান করো, ভালো পড়াশোনা করো, এর জন্য যে গুণ ভিতরে প্রয়োজন তাও জীবনই দেয়। যে একজন ব্যক্তি তার সম্ভাবনাগুলো, তার যে স্থূল সম্ভাবনাগুলো সেগুলোকে ম্যানিফেস্ট করবে। আবার এটাও ঠিক কথা যে তিনি এর মধ্যে মুক্তি সুখও দিতে পারেন। দেখো ভারতবর্ষেতে আমরা বারবার বলেছি ভারতবর্ষে ত্যাগ করেছে, সন্ন্যাসী হয়ে গিয়েছে, কথা ঠিক নয়। ভারতের কিন্তু সব রকমের ভ্যারাইটি দিয়ে তারা মুক্তিকে চেখেছে। এখানে রাজা ব্রহ্মজ্ঞানী হয়, কোনো অসুবিধা নেই। এখানে শূদ্র ব্রহ্মজ্ঞানী হয়, এখানে বিশ্বামিত্র ক্ষত্রিয় ব্রহ্মজ্ঞানী হয়, এখানে বৈশ্য সমাধি সুরত এরা এসে দেবীকে লাভ করে। এখানে এই চতুর্বর্ণ কোথাও কিন্তু ভেদ রাখা হয়নি যে তোমাকে কিছু ত্যাগ করে চলে যেতে হবে। এই যে বলেছেন না যে শ্রীকৃষ্ণ গীতাতে যে তুমি তোমার বর্ণ আশ্রমচিত কর্ম ত্যাগ করো না, এর অর্থ যে ত্যাগ করো আমার একটা ইনস্ট্রাকশন নয়, এটা বলা হচ্ছে দরকার নেই ত্যাগের। তুমি যেখানে আছো সেখান থেকেই জীবনকে উপলব্ধ হতে পারো, কোনো প্রবলেম নেই। এবং ওই চলাতে কোনো স্ট্রাকচারে যদি কিছু স্থূল রূপান্তর আনার দরকার হয়, সেটা বড় স্বাভাবিক রূপান্তর হয়েছে। যখন বিশ্বামিত্র ক্ষত্রিয় ছিলেন তখন তাকে রাজর্ষি বলা যায়, কিন্তু তাকে ব্রহ্মর্ষি বলা হয়। তার মধ্যে থেকেই কিন্তু আমরা এই গায়ত্রী মন্ত্র পেয়েছি। তো একজন ক্ষত্রিয় আজকে ব্রাহ্মণদের গুরু হয়ে গিয়েছে। প্রত্যেক ব্রাহ্মণ গায়ত্রী না বলতে পারলে আজকে ব্রাহ্মণ নয়। কিন্তু এই ব্রাহ্মণ কোনো জন্মসূত্রে কোনো ব্রাহ্মণ এই মন্ত্র সৃজন করেনি। ভারতের সনাতন ধর্মের সৌন্দর্য এটা, এতে বড় বোল্ড, সে তার কোনো আপত্তি নেই, এতটাই সহজ যে স্বীকার করে নিয়েছে। আচার্য শঙ্করের মতো কোনো ব্রাহ্মণ বংশে জন্মানো ব্যক্তি ব্রহ্মজ্ঞানী হয়েছে। ঠিক তেমন ক্ষত্রিয় বংশের বুদ্ধ, মহাবীর,
কোনো অস্বীকার তার মধ্যে রাখেনি। ঠিক তেমনই আরও যদি যাও সব রকম পাবে। মীরাকে দেখা যায় ক্ষত্রিয় স্ত্রী, তুমি লল্লেশ্বরীকে দেখো ব্রাহ্মণ কন্যা, সব রকম। মানে বলছি জাতপাত, তুমি যে কোনো ধর্মে গিয়ে দেখবে এই জাত আছে। ভারতের সৌন্দর্য, আমি যেটা আগেও একবার বলেছিলাম যে আমরা আমাদের ইতিহাসকে ঘাঁটছি না। আমরা এইখানে যে এই কথাটি বলে দিয়েছি না, স্বর্গাপবর্গদা, এর মধ্যে একটা বিরাট ফিলোসফি লুকিয়ে বসে থাকে যে তুমি সব পাবে। এমন বলে দেওয়া নেই, ইসলামের মধ্যেও বর্ণভেদ আছে। কাউকে বলে দেওয়া হবে যে এরা মোহাম্মদ এবং তার বংশীয়, তাদের একটা জাত। কেউ নিচু ধর্ম থেকে যদি ধর্মান্তরিত হয়ে ইসলামে যায়, তার আরেকটা জাত। তাদেরকে অত উচ্চ স্থান দেওয়া হয় না। আবার কোনো ব্রাহ্মণ যদি ধর্মান্তরিত হয়, তাকে একটু ইসলামে উঁচু স্থান দেওয়া হয়। তো এরকম ভেদাভেদ করা মনের প্রবৃত্তি, যে কোনো প্রকারে ভেদ হবে। এবং পুরুষ স্ত্রীর মধ্যে যে ভেদ, সেটা বড় স্পষ্ট, বিভিন্ন ধর্মে স্পষ্ট। তো ভারতবর্ষ যেমন ব্রহ্মজ্ঞানী বলেছে, তেমনি ব্রহ্মবাদিনীও বলেছে, কোনো রকমের ভেদ রাখেনি। আমরা আমাদের কোনো সন্ন্যাসী কখনো অক্কা মহাদেবী বা লল্লেশ্বরীর নাম শুনে বা মা শারদার নাম শুনে স্ত্রী বলে নাক কোচকাবে না, উঠবেই না আমাদের মধ্যে থেকে। কারণ আমাদের যে ভাব, আমাদের যে পরম্পরা, তার মধ্যে এটা নেই যে অস্বীকার। তো স্বর্গ এবং অপবর্গ এটা একসাথে আমাদেরকে দেখতে হবে। তো এরপরে যে 9 নম্বর মন্ত্র, তার মধ্যে যাচ্ছি, বলছে কলা কাষ্ঠাদি রূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্য পরতৌ শক্তে নারায়ণী নমোস্তুতে। অর্থাৎ কলা কাষ্ঠাদি রূপে ক্রমশ পরিণামদায়িনী এবং জগতের সংহার সমর্থা শক্তিরূপিণী নারায়ণী আপনাকে প্রণাম। এই যে কলা কাষ্ঠা, আমাদের বলা হয়েছে যে বিভিন্ন কলা, এই কলাতেও অদ্ভুতভাবে ভারত বড় সিদ্ধ। আমরা জানি কলা কাষ্ঠা আদি কি, এইগুলো হলো জীবনের এবং মনের বিভিন্ন দিক। যেমন আমরা রূপ সৌন্দর্যকে একটা কলা বলেছি, কেউ আঁকতে পারে তাকে একটা কলা বলেছি। এই আঁকার মধ্যেও আমরা বিভিন্ন রকম ভাগ করেছি। মানে কি, যেমন বিজ্ঞান কোনো জিনিসকে কাছে গিয়ে দেখে, ভারতীয় জীবনধারা বস্তুকে বড় কাছে গিয়ে দেখেছি। আমরা যদি এখন ধরো সালফিউরিক অ্যাসিডকে ভাঙি, তাহলে কাছে চলে গেলে এটা ভেদ নয়, এটা জীবনকে আরও অ্যানালিটিক্যাল ওয়েতে দেখা। তো কলা, এই শব্দটা যেমন আগে আমি একবার বলেছিলাম যে কলা কাকে বলা হয়েছে, এই জগৎকে। এবং এই কলাতে পূর্ণতার কথা বলে দেওয়া হয়েছে। তুমি কলায় অর্থাৎ জীবনের ধাপে ধাপে পূর্ণ হও। যে দেখতে ভালো, যার উচ্চতা আছে, যার গুণ আছে, সে গাইতে পারে, সে ভালো কথা বলতে পারে, বা তার মধ্যে বিদ্যা আছে, এই সবগুলো যত যত বাড়তে থাকে, প্লাস সে বিনয়ী, হয়তো তার মধ্যে অহংকার নেই, সে অনাসক্ত আছে, তার মধ্যে যেমন বৈরাগ্যের কথা বলা হয়, তার মধ্যে বৈরাগ্যের গুণ আছে। এই কলাতে যত এগিয়ে গিয়েছে, দেখো ভারতের সৌন্দর্য। ভারত দেবতা বা ভগবানের কনসেপ্ট আলাদা করে রাখেনি, বলছে এই 16 কলা যার মধ্যে দেখা যাবে তিনি ভগবান সদৃশ্য হয়ে গেল। ঐশ্বর্যের মধ্যে এই কলার অবস্থান, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, শ্রী, এই সব কিছু থাকবে। তো মানুষের যে বিকাশের যাত্রা, তার মধ্যেই কিন্তু এই কলার ভাবটি লুকিয়ে আছে। এটি কোনো আলাদা এন্টিটি নয়। যেমন বিভিন্ন জায়গাতে বলা হয়েছে আকাশ থেকে কেউ নেমে আসবে, এরকম এন্টিটি নয়। যেন বলে দেওয়া যে তুমি ইন্দ্রত্ব পদ প্রাপ্ত হতে পারো, ব্রহ্মত্ব পদ প্রাপ্ত হতে পারো। ইন্দ্রত্বের থেকেও তো, ইন্দ্র মানে শ্রেষ্ঠতম ভোগ। বিভিন্ন ধর্মেতে এই ধারণাটুকুনি মাত্র লুকিয়ে আছে যে সর্বোচ্চ ভোগ তুমি কিভাবে পেতে পারো। ভারতীয়ভাবে বলেনি, বলছে সর্বোচ্চ ভোগ যদি যেতে হয়, তার সাথে সাথে সে আন্তরিক যে সৌন্দর্য তাকে ইনক্লুড করে দিয়েছে। এবং আন্তরিক সৌন্দর্যের প্রশ্ন যখনই আসবে, তখনই দেখবে ব্যাপারটি মানবিক হয়ে যায় কিছুটা। যেমন আমরা কাল জগন্নাথ নিয়ে আলোচনা করছিলাম, বিষয়টি মানবিক। তার সাথে কি বলে দিল, পরিণাম প্রদায়িনী, তুমি বিভিন্ন কলা হয়ে আছো, তুমি বিভিন্ন শক্তি, এই যে বিভিন্ন দিক, তা হয়ে আছো। আর এই কলাকে কিভাবে দেখা হয়, কলা শব্দের আরও কাছের অর্থ হলো যা কাল পরিচ্ছিন্ন, যা সময়ের সাথে ভাগ হয়।
তোমাকে যদি বৈরাগ্য এবং ঐশ্বর্য এই দুটোকে ভাগ করতে হয় কলা রূপে, ঠিক আছে, তখন তোমায় কি করতে হবে, তোমাকে সময়ের নিরিখে দেখতে হবে। তো এটাই অন্যভাবে বলা হয়েছে কালস্য কলনা। কালের অর্থাৎ আমরা আগে বলেছিলাম সময় সেজেছে। এই যে স্বর ঐশ্বর্য, এই যে বিভিন্ন কলারূপে বিকাশ হয়ে যাওয়া, এটা কি, এটা সময়। তো এই যে কাল পরিচ্ছিন্ন শক্তি জীবনকে বলা হচ্ছে, জীবনই বা এই আমাদের মধ্যে যে চেতনা, এই চেতনাই সময় রূপে বিবর্তিত হয়েছে। আর কলা রূপে, যেহেতু সময় রূপে বিবর্তিত হয়েছে, তাই কলা রূপে সেজেছে। কাল থেকেই কলা। কাল মানে মৃত্যুও বটে, কারণ সময়ই তো মৃত্যু সৃজন করে। যেমন কালকে আমরা আলোচনা করছিলাম, তাহলে যদি সময় না থাকে তাহলে মৃত্যু আর জন্ম আমরা বুঝতেই পারবো না। তো এবং যেহেতু সময়ের সাথে সাথে জন্ম মৃত্যুর কনসেপ্ট এসে গিয়েছে, তখনই জীবনের সৌন্দর্যের বিষয় এসে গিয়েছে তার সাথে সাথে। আমি যেমন বলে থাকি, তুমি যখন সুখ এর মধ্যে দিয়ে যাচ্ছ, ভালো লাগছে, তখন জীবন ওই সময় ওইভাবে সেজেছে। তুমি যখন দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছ, তখন জীবন ওইভাবে ওই সময়ের মধ্যে দিয়ে সেজেছে। তুমি তোমার কোনো রূপান্তরণের মধ্যে দিয়ে যাচ্ছ, ধরো ও গান প্র্যাকটিস করছে, তো একটা মানসিক চাপ নিচ্ছে, তো এই যে মানসিক প্রেশার, এটা সময় সাজাচ্ছে, রূপান্তরণ কিছু আনতে চাইছে। ফলে এই যে ধরো কেউ পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার সময় সে কী করছে, এক্সাম তার এসে গিয়েছে, সে এখন বসে, তার মাথায় প্রেশার হচ্ছে, সে বই নিয়ে বসেছে, সে বলছে আর বেশি সময় নেই, আমাকে পড়তে হবে। তো কাল এখন তার মধ্যে বিদ্যারূপে ম্যানিফেস্ট করতে চাইছে। তো এই যে বিদ্যারূপে ম্যানিফেস্ট করা, এটা একটা কলা, অর্থাৎ জীবনে রূপান্তরণ ঘটছে। এবং আমাদের পুরো জীবন এমন রূপান্তরেরই সমষ্টি, বারবার বারবার রূপান্তরণ ঘটেছে। এই জন্য বলে দিল পরিণাম প্রদায়িনী। যখনই জীবনে রূপান্তরণ আসবে, সময় তো পরিণাম দেয়। আমরা কর্মফল সময়ের প্রেক্ষিতে বুঝি। একই জীবন, একই চেতনা, সে বিভিন্ন জীবনের কলার বিকাশ করার জন্য, বিভিন্ন দিক বিকাশ করার জন্যই এই যে কর্ম এবং কর্মফল এবং সময়ের সিদ্ধান্ত এসে দাঁড়িয়েছে। যাকে আমরা খুব কষ্টকর বা সুখকর বলে মনে করি, তা মূলত কি, যেমন বলা হয়, এটি সময়ের নৃত্য, সময়ের ভঙ্গিমা। এই জন্য আমাদের সব সময় জীবন দর্শনে এই কথা বলা হয়, অপেক্ষা করো, সময়ে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে মানে তুমি যা মনে করছো সেটা ঠিক হয়ে যাবে তা না, সময় সব জিনিসকে বড় যথার্থ রূপে সাজিয়ে দেবে। এই জন্য বারবার আমাদের বলা হয়, যখনই এরকম কোনো অ্যাডভার্স সিচুয়েশন হবে, ইভেন সন্তরা বলে যখন খুব আনন্দের সিচুয়েশনও হবে, একটু শান্ত থাকতে শেখো। গীতা এই জন্য বলা হয় যে দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ, অর্থাৎ এই কালের যে কলা রূপে সাজা, এর সাক্ষী হয়ে যাও। এই কালই পরিণাম হয়ে দাঁড়ায়। যখনই তুমি সাক্ষী হয়ে যাবে, তুমি পরিণাম প্রদায়িনী রূপ থেকে মুক্ত হয়ে যাবে। একেই বলে অকর্তৃত্ব বা কর্মফল থেকে মুক্ত হওয়া। পরিষ্কার? সময় তার বিভিন্ন ভঙ্গিমায় সাজে। যে সময়ের সাক্ষী হবে, তার জন্য মার পরিণাম প্রদায়িনী হবেন না, বা পরিণাম তার যা ঘটে সেই পরিণামকে গ্রহণ করার জন্য সে আর ওখানে অবস্থান করবে না। সেই জন্য বলছে বিশ্বস্য পরতৌ শক্তি, একটার সাথে একটা কানেক্টেড। প্রথমে বললো কলা কাষ্ঠাদি রূপে না, সময়ের নৃত্য রূপে তুমি সেজেছ। যেহেতু সময়ের নৃত্য রূপে তুমিই সেজেছ, সেই জন্য তুমি পরিণাম দায়িনী হয়ে গেছো। অর্থাৎ আমরা সময়ের দিকে যত দৃষ্টিপাত দিয়েছি, আমরা ততই জীবনকে কর্মফল রূপে দেখেছি। এরপর কি হবে, এরপর কি হবে, এরপর কি হবে, এরপর মানে সময়ের দিকে দৃষ্টিপাত হয়েছে। বলছে শেষে যেহেতু পরিণাম প্রদায়িনী, তার সাথে বলছে বিশ্বস্য পরতৌ শক্তে, প্রত্যেকটা বিনাশ, এই যে আমাদের বলে দেওয়া হচ্ছে সংহার সমর্থা শক্তি জগতে সময়ের সাপেক্ষে হয় না। তো জীবনের মধ্যে কোনো বিনাশ নেই, জীবন নিরন্তর সৃজনের যাত্রা। আমরা সৃষ্টি স্থিতি বিনাশানাম বলি, তা সময়ের প্রেক্ষিতে। জীবন নিরন্তর, মানে তুমি ডান দিকে ঘুরে শুলে আর তুমি বাঁ দিকে ঘুরে শুলে, হিসাব মতো তুমি যখন ডান দিকে ঘুরে যাচ্ছ, বাঁ দিকে ঘুরলে ডান দিকে ঘুরে থাকার বিনাশ হয়ে গেল।
কিন্তু গেল কি কিছু? এবং তুমি ডান দিকে ঘুরেছিলে, বাঁ দিকে কেন ঘুরলে? ডান দিকের হাতটা ব্যথা হচ্ছিল, বাঁ দিকে ঘুরলে। অর্থাৎ তুমি এক স্থিতিতে, এক সমত্বে পৌঁছানোর জন্য বিভিন্ন ভঙ্গিমা বদলাচ্ছ। এই যে ভঙ্গিমা বদলানো, এটাই হলো সংহার। এই জন্যই জ্ঞানীরা সংহারে হাসে, বলে সংহার কোথায় আছে। এবং যখনই এই রূপান্তরণ ঘটে জীবনে, দেখবে প্রত্যেকেই আমরা বড় সচেতন হয়ে যাই, বড় অ্যালার্ট হয়ে যাই, বড় ধ্যানী হয়ে যাই। তোমাকে যে কোনো জিনিসে, তুমি ক্লাস 8 থেকে 9-এ ওঠো, এক্সামিনেশনটা তো একটা বাহানা, কথার কথা, মানে একটা প্র্যাকটিক্যাল দিক। তুমি সচেতন হবে, তোমার বিবাহ হবে, তুমি সচেতন হবে, তুমি চাকরি করবে, তুমি সচেতন হবে, তুমি যখন ঘুম থেকে জাগছো এবং ঘুমোতে যাচ্ছ, তুমি সচেতন হবে। একটা যেন ট্রান্সফরমেশন পিরিয়ডে ব্যক্তিকে বড় জাগ্রত থাকতে হয়। তো যখন বলছে সংহার সমর্থা মা সামনে আসছে, তখন প্যাসিভলি এই কথা বলে দিচ্ছে, জীব তুমি জাগ্রত থাকো। কারণ পরপর কথাগুলোকে সাজিয়ে নিয়ে এবারে সময়ে তার কলা বিকাশ করবে, কলা কাষ্ঠাদি রূপে। এগুলো অনেকগুলি ভাগ আছে, সেগুলোতে আমি যাচ্ছি না, এই কাষ্ঠা কি ইত্যাদি। সময় সাজবে, এবং সময় যদি তুমি অ্যালার্ট না থাকো, অ্যাটাচড হয়ে যাও, তাহলে তুমি পরিণামের দাস হয়ে যাবে। মা তোমার সামনে, জীবন তোমার সামনে, আমি কি পেলাম, আমি কি হারালাম, এইভাবে এসে দাঁড়াবে। তার পরবর্তী স্টেপ কি? বিশ্বস্য পরতৌ সত্ত্বে। জীব পাওয়ার আনন্দে কখন থেকেছে? হারানোর দুঃখেই থেকেছে বেশি। আমরা কখন জীবনের প্রতি কৃতজ্ঞতা রেখেছি যে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি, আমাদের হাত পা বিকলাঙ্গ নয়, এখনো যৌবন আছে। প্রত্যেক যুবক কখনো মনে করে না, যুবক যুবতী, যে এখনো যৌবন আছে। সে মনে করে কি, বৃদ্ধ হয়ে গেলে আমার কি হবে। যখনই পরিণামের গোলাম হয়ে যাব আমরা, তৎক্ষণাৎ সংহার সমর্থা মায়ের রূপ সামনে চলে আসবে। এই গেল, ঠিক আছে। আর এই যে শক্তি কথাটা বলে দিল, হ্যাঁ, তার অর্থাৎ এই যে জীবন সুন্দরভাবে সেজেছে, এটা আমাদের সামনে এতক্ষণ কিভাবে দাঁড়ালো? একটা ফিয়ার হিসাবে, যাকে কালকেও মৃত্যু ভয় বলছিল। এই গেল, এই চলে গেল। বলছে যখনই এরকম হবে, তখনই মনে হবে কি, দেবী সংহার সমর্থা শক্তি বলে তোমার বোধ হবে। তোমার জীবনের নৃত্য বলে বোধ হবে না, মায়ের লীলা বলে বোধ হবে না। সেই জন্য বলছি, এইরকম ভাবে এত সুন্দর জীবন। আবার তুমি, এটা কার জন্য এই শ্লোকটি বিশেষত বলা আছে? যারা জীবনের দ্বৈত ছাড়া অন্য কিছু বুঝতে পারে না। একটু আগে সর্বস্ব বুদ্ধি রূপে না বলে দিয়েছে, সবার বুদ্ধির মধ্যে অবস্থান করছো, স্বর্গ অপবর্গ বলে দিয়েছে। এখন বলে দিল, জীবনকে যদি এইভাবে দেখা হয় যে কালকে কি হবে, আমি কি পাবো, আমার মধ্যে কি গুণ আছে, ওর মধ্যে কি দোষ আছে, হ্যাঁ, কি আমার থেকে হারিয়ে যেতে পারে, এইভাবে যদি জীবনকে দেখা হয়, মা তোমার সামনে ওইভাবে এসে দাঁড়াবে। উপায় কি? যখন কলা কাষ্ঠাদি পরিণাম হয়ে আসছে, তার মাঝখানে জাগ্রত হবে। তুমি যতক্ষণ না সময় আর মনকে, অর্থাৎ তোমার কল্পনা সময়ের উপর নির্ভর, সময় না থাকলে কল্পনা নেই, যতক্ষণ তুমি এটা না বুঝতে পারছো, ততক্ষণ পর্যন্ত জীবনকে বড় নিষ্ঠুর বলে বোধ হবে। মায়ের বিনাশ বা সংহার শক্তি, এটাকেই জীবন বলে মনে হতে শুরু করবে। বলছি, এইরকম ভাবে যিনি আবরণ করে রেখেছেন সেই মায়া শক্তিকে আমি প্রণাম করি। অর্থাৎ দেখো, ঋষির দৃষ্টি এটা দেখে নিচ্ছে, এটা তো সেই বলতে পারবে যে তার আর এই শক্তির সাথে আইডেন্টিফাই হয়ে নেই। তো ঋষির যে জীবন দর্শন বা যে জ্ঞানীর যে চলন, তাতে সেই সময়ের সাথে আর আইডেন্টিফাই হয়ে নেই। সময়কেই আমি বলে দিচ্ছি না। আমরা বলি কোথায় মজা, আমরা সময় হিসাবে চলি। তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার বয়স কত, তুমি কি বলবে? তুমি বৃদ্ধ, যুবক, বালক, তুমি কি বলবে? সব সময়ের কথা। তুমি পুরুষ না স্ত্রী, তুমি কি বলবে? সব কিছু বলতে গেলে সময়ের উপর নির্ভর করতে হবে। তো যদি এইভাবে জীবনকে দেখো, তাহলে জীবন ডিজাস্টার বলে বোধ হবে। আর যদি একে লীলা হিসাবে দেখো, তো এই অনন্ত লীলা জীবনের চলছে, তুমি আরো বেশি উপভোগ্য হয়ে যাবে জীবনের। এরপরে যে পরপর 3টি মন্ত্র, আমাদের খুব প্রচলিত মন্ত্র, আমরা এর মধ্যে দিয়ে যাব 10 থেকে 12। আমরা বারংবার বলেছি
এবার এর সঙ্গ করে একটু বুঝে নেব কি বলতে চাইছে। এক্ষুনি দেখো এই প্রত্যেকটি মন্ত্র এক একটা সূত্র হিসাব মতো জীবনকে দেখার, আবার এই প্রত্যেকটা মন্ত্রের মধ্যে কিন্তু সিঁড়ির ধাপের মতো ধাপ আছে। যখনই বলে দিল যে জীবন কি এরম ভাবেও বোধ হতে পারে, চেতনা কি এমন ভাবেও বোধ হতে পারে যে তিনি পরিণাম দিচ্ছেন, তিনি সংহার করছেন, তার মধ্যেও কিন্তু মঙ্গল লুকিয়ে আছে, কল্যাণ লুকিয়ে আছে। এর পরের মন্ত্র সেই আছে, তাই সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ নারায়ণী আপনি সর্বমঙ্গলদায়িনী, মঙ্গলময়ী, কল্যাণদায়িনী শিবা, সমস্ত প্রকার পুরুষার্থ সিদ্ধিদায়িনী, শরণাগত বৎসলা ত্রিনয়নী গৌরী, আপনাকে প্রণাম। আপনি সৃষ্টি, পালন ও সংহারের শক্তিভূতা সনাতনী দেবী, সর্বগুণের আধার এবং সর্বগুণময়ী নারায়ণী, আপনাকে প্রণাম। শরণাগত দিন এবং আর্তগণের পরিত্রাণ পরায়ণা এবং সকলের পীড়ানাশিনী দেবী নারায়ণী, আপনাকে প্রণাম। এখানে মূল শব্দটি হয়ে যাচ্ছে মঙ্গল। মঙ্গল কাকে বলে? আমরা একটু আগে দেখলাম কালের প্রেক্ষিতে জীবনকে যখন দেখব তখন কি এসে দাঁড়াবে আমাদের সামনে? মঙ্গল আর অমঙ্গল দ্বৈত এসে দাঁড়াবে। এটা হলে কালকে যদি কাজটা হয়ে যায় তো খুব ভালো হবে, আর যদি না হয় তাহলে খারাপ হবে। যদি আমি আজকে গীতা চ্যান্টিং করতে পারি তাহলে ভালো হবে, আর না হলে খুব খারাপ হবে। সময়ের প্রেক্ষিতেই তো আমরা দেখছি, সময়ের কথা বলে দিয়েছে, সেই জন্য এখন শব্দটি দিল সর্বমঙ্গল। তুমি যাকে অমঙ্গল বলো তার জীবনের নৃত্য, মঙ্গল অমঙ্গল নয়। আমি ওকে একটু আগে বলছিলাম তোমার কাজ তোমাকে যা বলা হয়েছে সেটা পালন করা। নাহলে সময় একটু সাহস দেখিয়ে দিল যে ও গিয়ে হোক না হোক বসে গেল, তার আগে কি খেলেছে, ওর টেনশন আসছিল, আমাদের সামনে যে কোনো কাজে টেনশন আসে, সময় খেলছিল। সময় দ্বৈত হয়ে মঙ্গল অমঙ্গল না হলে কি হবে, হলে কি হবে, এই হিসাবে খেলছিল। আর এখানে মন্ত্র দিয়ে দিচ্ছে সর্বমঙ্গল মঙ্গল্য, অর্থাৎ যা হবে যথার্থ হবে। আবার সেই কথা, তুমি মধ্যে এসে দাঁড়িয়ে সাক্ষী হয়ে থাকো। মঙ্গল অমঙ্গল আমি যদি এটা না দেখতে পারি কি হবে, আমি না থাকলে এই সংসারের কি হবে? মঙ্গল অমঙ্গল বলছেন না, তিনি সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপা। সর্ব কথা দিয়ে দিলে তাহলে যখন মঙ্গল বলছে তখন মঙ্গল শব্দটা অমঙ্গলের প্রেক্ষিতে আর নেই, তাহলে সর্ব হতে পারে না। সবই যদি মঙ্গল হয় তাহলে মঙ্গল আর মঙ্গল কি করে? তাহলে তখন কাকে মঙ্গল বলা হচ্ছে? যথার্থতাকে, যা উচিত। সে আমরা বলছিলাম না কালাম গাইতে গিয়ে, अगर कतरा दरिया से जुदा ना होता तो क्या होता, वही होता जो है, इसके सिवा होता तो क्या होता। সর্বমঙ্গল মঙ্গল, এ ছাড়া কি হতো? যা হবার তাই হতো। যদি একটা নদীর ঢেউ নদী থেকে বিচ্ছিন্ন হতো কি হতো? জল জলই থাকতো, কোথাও না কোথাও জল তত্ত্ব হয়েই থাকতো, এছাড়া আর কি হতো? তো আমরা অনেক দূর ভেবে ফেলি জীবনকে। তো বলছে যদি পরিণাম হিসাবে দেখো তাহলে মঙ্গল অমঙ্গল বোধ হবে, আর যদি জীবনকে সাক্ষী হয়ে দেখো তুমি সর্বমঙ্গল দেখতে পারবে। দরিদ্র এতেও মঙ্গল, ধনী এতেও মঙ্গল। দুটো দুরকম সাজ, কিন্তু মুশকিল হয়ে যায় ধনী থাকাকে মঙ্গল হিসাবে দেখে, তাই ধনী তার ধনে খুশি নয়, আর দরিদ্র থাকাকে অমঙ্গল হিসাবে দেখে, সেই জন্য দরিদ্রও খুশি নয়। যদি দেখতে পারে জীবনকে যে একটা সামগ্রিক পদ্ধতির মধ্যে আমরা চলছি, তখন কি সে ধনী দরিদ্র আর দরিদ্র ধনী হয়ে যাবে? তা কিন্তু হবে না, কিন্তু জীবন অনেক স্মুথ বোধ হবে। এই জন্য আমরা সুখের বিপরীত দুঃখকে রেখেছি, কিন্তু শান্তির বিপরীত অশান্তিকে বলে দিয়েছি, ঠিক আছে? কিন্তু মূলত যখন আনন্দ শব্দ প্রয়োগ করেছি তা ম্যানিফেস্টেশন অর্থে। আনন্দ
আনন্দময়তা সুখ দুঃখ হয়ে বিভিন্নভাবে প্রতিভাত হচ্ছে। তো এতেও মঙ্গল নিহিত, ওতেও মঙ্গল নিহিত, এবং বলছে আমি সেই জীবনী শক্তিকে প্রণাম করছি যিনি সবার মধ্যে একদম আনবায়াসড ন্যায় বিধি হয়ে বসে আছে। এখানে একটা ন্যায় চলছে। আমরা অন্যায় বলি, কিন্তু জীবন কখনো অন্যায় করতে শেখেনি। একটু সামনে গিয়ে বোঝা যাবে আমি এত চেষ্টা করলাম আমার হলো না, সামনে গিয়ে দেখা যাবে যে যা চেষ্টা করেছো এবং পরিস্থিতি যেমন ছিল তার মধ্যে ওটা হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা ছোট ছবি দেখে বলি আমি এত করলাম, এটা হলো না। কিন্তু বিষয়টি সেরকম নয়। তুমি যেমন এই আঙুলগুলো একে অপরের সাথে লড়ছে, বলছে এত করলাম হলো না, ঠিক ঠিক শ্রীরামকৃষ্ণ ওদের খাপে খাপে পড়েনি। অর্থাৎ পুরো প্রকৃতি, পুরো অস্তিত্বের বিধান করেনি। এখন তোমার এফোর্ট, এই হিসাবেই দেখো আবার আগের মন্ত্র দিয়ে, তোমার এফোর্ট এখানে কিন্তু কর্মফলে কতখানি সহায়ক হবে এর কোনো গ্যারান্টি নেই। আমরা যে পুরো সিদ্ধান্ত নিয়ে চলি এটা করলে হবেই হবে, এর কোনো গ্যারান্টি নেই। তো শিবে সর্বার্থ সাধিকে, সুন্দর শব্দ দিল এখানে, আবার বললো সর্ব অর্থ সাধিকে। যত রকম অর্থ আছে, যত রকম মিনস আছে, যত রকম ব্যাখ্যা আছে, তুমি সাধন করছো। অর্থাৎ সেই একই জীবন যথার্থ হয়ে মঙ্গল হয়েই আছে। শুনলে আমাদের সামাজিক ব্যবস্থা এটা নিতে চায় না। কি বলছেন, খেতে পাচ্ছে না, কারোর অপমান হয়ে গেল, একটা মঙ্গল। আজ্ঞে হ্যাঁ, তুমি মঙ্গল মানে কি বোঝনি। কারণ তুমি যদি মঙ্গলের প্রেক্ষিতে অমঙ্গলকে দেখো, জীবনের এই কন্টিনিউ খেলা চলতেই থাকবে, জীবন পীড়াদায়ক হয়েই যাবে। এখানে স্থিতি, এই শব্দটিই বেরিয়েছে এমন কোনো প্রজ্ঞাবান মানুষের হৃদয় থেকে যে জীবনের এই বিরাট খেলাকে দেখতে পাচ্ছে। এ বলছে যে যখন তুমি সব অর্থ সাধন করছো, তুমি যা ঘটছে তার নানা ব্যাখ্যা। একটা কুকুর এখান থেকে হেঁটে গেল, যে কুকুরের মালিক সে বলছে দেখো আমার পেট বা আমার পালিত পশুটা যাচ্ছে, সে অ্যাফেকশনাল ফিল করছে। একটা বাচ্চা কুকুরটাকে কালো দেখেই কাঁদতে শুরু করেছে। আরেকজন প্রচন্ড ভীতু, সে কুকুরকে ভূত দেখছে। তো এই যে সর্ব অর্থ, আসলে কুকুরটি কি, কুকুরটি কিন্তু কিছুই জানে না তার সাথে কি হলো এতক্ষণ পর্যন্ত, কিন্তু বিভিন্ন অর্থ হয়ে গেল। বলছে এই অর্থের মধ্যেই কাল সময় সেজেছে, এই অর্থের মধ্যেই জীবন সেজেছে। তিনি সর্ব অর্থ সাধন করেছেন, ফলে কেউ মনে করলো ভালো লাগছে, তার ক্ষেত্রে এটা মঙ্গল, আমার কুকুরটি আমার দিকে আসছে। বাচ্চাটির জন্য অমঙ্গল, বলছে না না তুমি বুঝতে পারছো না, না এটা মঙ্গল না এটা অমঙ্গল, এটা সময়ের সাজ। তুমি সব অর্থ সাধন করেছো, এই অর্থের জন্য যে জীবন তুমি হয়েছো এবং অর্থও তুমিই দিয়েছো, ওই যে খুদকুজা। সেই জন্য বলছে যেই বুদ্ধির দ্বারা জীবন কিরম বিরাট ভাবে দেখা যায়, এই সামগ্রিকতায় দেখা যায়, আমি সেই বুদ্ধির শরণ নিই, শরণ নিই। ত্র্যম্বকে, ত্র্যম্বক শব্দের অর্থ হলো ত্রিনয়ন। শিবকে ত্র্যম্বক বলা হয়, তিনটে ভাগ যার আছে। ত্র্যম্বক মানে এই জগৎ তিন গুণে সেজেছে। আমি কোন বুদ্ধির শরণ নিই? আমি এই জগতে সেজে থাকা যে তিন গুণের খেলা, তার প্রকাশের শরণ নিচ্ছি। প্রকাশ মানে ইলুমিন্ড হয়ে যাওয়া। আমি জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, ধ্যাতা ধ্যেয় ধ্যান, অথবা জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, যা যা তিন তিন আছে, তিন দিয়ে বোঝানো হয়েছে, এই সবগুলিতে যাতে আমার বুদ্ধি প্রকাশিত হয়ে থাকে, আমি যাতে সব কিছুর মধ্যেই মঙ্গল দেখতে পারি। যেটা হলো তাতেও তিন আছে, কোনো একটা কাজ হলো তাতেও জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান ছিল, যেটা হলো না তাতেও ছিল, তুমি জানি বললেও ছিল, তুমি জানি না বললেও ছিল। এটা যেই বুদ্ধিতে বোঝা যায়, অর্থাৎ লাভ লোকসান ভালো মন্দের দ্বৈত যা চলছে বা ত্রিপুটি যা চলছে, এর মধ্যে যেই বুদ্ধিতে এই সর্ব অর্থ সাধিকে এবং সর্বমঙ্গল বোঝা যায়, আমি সেই বুদ্ধির শরণ নিচ্ছি। এটি শিবা বুদ্ধি বা শিবত্ব মিশ্রিত বুদ্ধি। শিবা শব্দের অর্থ ইকার, ই প্রত্যয় যখন যোগ করা হয় তো স্ত্রীলিঙ্গবাচক হয়ে যায়। এটা হলো শিবা শব্দ, অকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, শিব থেকে শিবা। বুদ্ধি বলতেই ক্রিয়া বোঝাচ্ছে। আমরা বিবেক চূড়ামণির বিজ্ঞানময় কোষে পড়েছিলাম, আমি সক্রিয় এবং আমি ক্রিয়াবান।
এই যে বুদ্ধি আমাদের মধ্যে আসে, একে বুদ্ধির বিকার বলে দেওয়া হয়েছিল। তো বুদ্ধি মানেই ক্রিয়া শক্তি। বুদ্ধি প্রয়োজন কেন হয়? কারণ বুদ্ধি কিছু বলতে চায় এবং সেই হিসাবে এগাতে চায়, নাহলে বুদ্ধিকে আর বুদ্ধি বলা যাবে না। যখন বুদ্ধি তার ব্যাখ্যা ছেড়ে দেয় তখন সে বোধ মাত্র হয়ে যায়, তাকে বলা হবে শিব। শিব আর শিবা। শিবা মানে আমরা প্রত্যেকে শিবার স্তরে আছি, আমরা শক্তির আন্ডারে আছি, আমরা ক্রিয়াশীল, আমরা জীবন্ত, হাত নড়ছে, আমাদের মাথা চলছে, খাবার না দিলে মাথা আস্তে আস্তে শেষ, অর্থাৎ এখানে একটা ক্রিয়া গতিশীলতা চলছে। তো শিব বোধময়তা, আমাদের থাকা, জানার বৃত্তি। আর শিবা আইনো, আমি জানি, আমি অ্যাক্টিভলি জানি এই বৃত্তি। এবং আমাদের জীবন বাঁচতে হবে, আছি এই হিসাবে তো জীবন চলছে না, চলছে আমি আছি, আমি কিছু করছি, কর্তা হিসাবেই জীবন চলছে। তো বলছে আমি যখন করতে যাব কোনো জগতে কাজ, আমি যেন এই সর্বমঙ্গল এবং সর্বার্থ সাধিনী মাকে আমার অ্যাক্টিভ বুদ্ধিতে দেখতে পাই। পরিষ্কার? আমি এই শিবার শরণ নিচ্ছি, অর্থাৎ আমি ক্রিয়াময় জ্ঞান শক্তির শরণ নিচ্ছি, যে জ্ঞান শক্তিরূপে রূপান্তরিত হয়ে আমাদের ব্রেনে চলছে। এই যে হাত আমরা যদি এমন এমন করি, এটা কি? শিবা, ক্রিয়াময় জ্ঞান শক্তি। তুমি কখনো এই নখটা নিয়ে চোখের ভিতরে করবে না। শরীর পুরো ধারণ করে, প্রজ্ঞা ধারণ করে বসে আছে যে কোথায় কি করতে হবে। তোমাদের যদি কোথাও কখনো আমাদের যদি ইচিং হয়, আমরা জানি কোথায় কত জোরে ইচিংটা করতে হবে, কোথা থেকে বুদ্ধি আসে। বাচ্চা আঙুলটা নিয়ে মুখে দেয়, বাচ্চা দিয়ে চোখে আঙুল কেন ঢুকিয়ে দেয় না? ওর তো বুদ্ধি নেই। চোখের মধ্যে ঢুকিয়ে করতে পারে, তা তো করছে না। জীবন তার প্রজ্ঞায় জানে যে কোথায় কি করতে হবে। এটা কি? ওই বোধেরই ক্রিয়াময় শক্তি। আমরা জীবন যখন থেকে পেয়েছি তখন থেকেই আমাদের সাথে আছে। শুধু যখন আমরা বড় হতে থাকি, শরীর ম্যাচিওর হতে থাকে, হিসাব মতো আমাদের যে নৈসর্গিক প্রজ্ঞা তার ঢেকে গিয়ে সামাজিক প্রজ্ঞা জাগে। বাচ্চা পাটে আঙুল দিয়ে মুখে দিয়ে দেবে, আর ভদ্রলোক বলবে এটা কেন করছিস। বাচ্চার যদি সর্দি হয়, তার নাক থেকে সেই ময়লা বেরিয়ে চলে আসছে, বড়রা রুমাল দিয়ে কিন্তু ঢেকে নেবে। তো যা পরবর্তীকালে আমরাকে ম্যাচুরিটি বলি, এই অস্তিত্বের দৃষ্টিতে তা এক প্রকার ইম্যাচুরিটি। আমরা এই জন্য আমরা যত বেশি বড় হয়ে যাই তত দুঃখ ভোগ করি। যত শিশু থাকি তত নৈসর্গিক থাকি, নিশ্চিন্ত থাকি, আর চিন্তা হতে শুরু করে। এই চিন্তা সামাজিকভাবে প্রক্ষিপ্ত হয়। তো যে প্রজ্ঞাবান ব্যক্তি, সে ভালো মন্দ ঠিক ভুলের মধ্যে এই সর্ব অর্থ সাধিনী এবং সর্বমঙ্গল স্বরূপাকে দেখে নেবে এবং সেই বুদ্ধির স্মরণ নিয়ে চলবে। তারপরে সৃষ্টি, স্থিতি এবং বিনাশের শক্তিভূতা। আমাদের জীবনে আমরা দেখি, আমরা এক সময় জন্মেছি, আমরা এখন আছি, স্থিতি, এবং এক সময় মরে যাব। এটা জীবনের অতি অতি স্থূল ব্যাখ্যা। এই যে আমরা এখন বসে আছি বা যারা শুনছে, এই প্রত্যেক মুহূর্তে সৃষ্টি, স্থিতি, প্রলয় চলছে। অর্থাৎ জীবনের যে সনাতন শক্তি, সনাতন মানে এখানে যেমন বলে দেওয়া হলো সনাতনী দেবী। দেবী শব্দের অর্থ প্রকাশ। দ্যোতন, দ্যুতি, এই শব্দ থেকে দেব এবং দেবী শব্দ আসে। তো যা কিছু প্রকাশিত হয়েছে সনাতন ধর্ম তাকেই দেব বা দেবী বলেছে। কেন? এই জন্য দেখবে দেবতাদের যখন মূর্তি দেখানো হয় তাকে জ্যোতির্ময় টাইপের দেখানো হয়। একটা ফর্ম তো হয়েছে কিন্তু চারিদিকে জ্যোতি আছে, অর্থাৎ প্রকাশ। ইন্দ্রকে বৃষ্টি রূপে বা বর্ষা রূপে বা বজ্রপাত রূপে প্রকাশ। বায়ুকে বায়ুদেব, যখন দেব বলছে তখন এই নয় যে উনি কোন একটা ব্যক্তি আছে এবং তার চারদিকে জ্যোতি আছে। এর অর্থ হলো বায়ু প্রবাহিত হচ্ছে মানে বায়ু প্রকাশিত হচ্ছে। ঠিক আছে? তো যখন বলছে সনাতনী দেবী, তখন এর অর্থ হয়ে যাচ্ছে এই যে প্রকাশের যে বৃত্তি, ম্যানিফেস্টেশন, এটা সনাতন, অর্থাৎ শাশ্বত। কিভাবে প্রকাশ করবে? পৃথিবী রূপে করবে, না মঙ্গল রূপে করবে, না এই পৃথিবী ধ্বংস হয়ে গিয়ে অন্য গ্যালাক্সি আবার নতুন সৃজন হবে, আবার অন্য অন্য গ্রহ নক্ষত্রের বিকাশ হবে, কিন্তু হবে, প্রকাশিত হবেই। আর এটা কিরম চলছে? বলছে এটা সব সময় চলছে। এবার দেখো, সময়ই তো আমাদের প্রেক্ষিতে, সব সময় আমাদেরই প্রেক্ষিতে, কে জানে কি চলে কি না চলে। কিন্তু যতদূর পর্যন্ত আমাদের জ্ঞান বুদ্ধি দৃষ্টি যায়,
যেতে পারে ততদিন পর্যন্ত তুমি একটা ইজনেস দেখবে। তুমি বলবে আদিমকালে মানুষের কাপড় চোপড় ছিল না, কিন্তু এই আদিমকাল প্রাগৈতিহাসিক যুগ, হরপ্পা সভ্যতা, তুমি কি বলবে? ইট ইজ ফর হুম, ফর ইউ। আছে না, এই আছের যে বৃত্তি, একে বলা হয় সনাতন। তুমি যখনই তাকিয়েছো তখনই কিছু না কিছু আছে, এমন কখনো হয়নি যে কিছু নেই। তুমি যদি কিছু নেই তাহলে ওটাও আছে। এই আছে বা থাকার ভিত্তিকে সৎ বা অস্থি বলে। অস্থি মানেই হলো সনাতন, অর্থাৎ মানব বুদ্ধি যতদূর অব্দি গিয়েছে সে কিছু না কিছু আছে কে পেয়েছে। ঠিক আছে, পরিষ্কার? বলছি এই যে আছের বৃত্তি, এটা কিরকম? যখন এই বৃত্তি কি যখন সামনে গিয়ে আমি দেখেছি, আমি কি দেখেছি? কনস্ট্যান্ট তিনটে জিনিস কাজ করছে। এক, নিরন্তর অনন্ত সৃজন চলছে, তার মধ্যে অনন্ত পালন এবং পোষণ চলছে, আর অনন্ত বিনাশ চলছে। এবং এটা কোনো একটা সময়ের সাপেক্ষের ঘটনা, যেহেতু সনাতন বলেছে কনস্ট্যান্ট। আমরা কি বলতে পারবো যে নদী চলছে, তার কোনো একটা নির্দিষ্ট সময়তে নদীর ঢেউ উঠলো, ঢেউ কিছুক্ষণ থাকলো, আবার পড়ে গেল? এটা কি একটা কোনো সময় প্রেক্ষিতে হচ্ছে, না চারিদিকে নদীর গতি প্রভাবে সব সময় চলছে? কোন সময় না চলছে? সে যখন পাহাড়ে আছে, সে যখন সমভূমিতে আছে, সে যখন সমুদ্রে গিয়ে বিলীন হচ্ছে, কনস্ট্যান্ট তার মধ্যে তার ঢেউ উঠছে নামছে, কনস্ট্যান্ট চলছে। তো এই ইজনেস, কনস্ট্যান্ট, এই তিনটে গুণ রূপে সেজে আছে। সেই জন্য বলছে, আর খুব সুন্দর একটা শব্দ প্রয়োগ করলো, গুণাশ্রয়ে, গুণকে আশ্রয় করে। এটা একটা কথার কথা। তুমি যদি সৃষ্টি স্থিতি বিনাশকে সনাতন সিদ্ধান্ত হিসাবে দেখো, আর গুণের প্রয়োজন নেই। কিন্তু আমরা কি করি? ডিভাইড করি। যখনই আমরা কি বলি, তিনটে গুণ, সত্ত্ব, রজতম। সত্ত্বগুণ কি? এই গুণ যখনই বলা হলো তখনই কারোর প্রেক্ষিতে হয়ে গেল, ফিচার হয়ে গেল, বৈশিষ্ট্য হয়ে গেল। ঠিক আছে? তো আমরা কি করলাম? এই যে জীবনের বিভিন্ন ভঙ্গিমা, একে বললাম কি? যখন আমরা এটা বুঝতে পারছি যে এটা ঘটছে, ওটা ঘটছে, সেটা ঘটছে, একটা জানার বৃত্তি চলছে, বলছে এটা সত্ত্বগুণ। যেমন লাইট জ্বালিয়ে দেওয়া ঘরের, সত্ত্বগুণে প্রকাশ, রজগুণে কিছু ক্রিয়া চলছে, সবসময় ক্রিয়াময় দিক আমরা দেখছি। আর তমগুণে এই যে দেখছি, আমার প্রেক্ষিতে স্থূল হয়ে গিয়েছে, নাহলে দেখছি কি করে? দ্রষ্টা দৃশ্য সৃজন হলো কি করে? এটা তমগুণ। দেখো, আমরা তমগুণকে বলেছি জড়তা, আলস্য, রজগুণকে বলেছি কর্ম প্রবণতা, এবং সত্যগুণকে বলেছি যে শান্ত। শান্ত মানে এটা কি? তুমি যখন লাইটটা ঘরে জ্বালালে, সব কিছু তোমার সামনে প্রকাশিত হলো, ঠিক আছে, কিন্তু কোনো কিছু তোমাকে এফেক্ট করেনি। এবার তুমি কিছু না কিছু সংকল্প তুলবে, এটা করব, সেটা করব, রজগুণ হয়ে গেল। সংকল্প তুলতে গেলেই তোমার কোনো স্থূল দিক চাই জীবনের, কিছু নিয়ে আমি পেন্সিল দিয়ে লিখবো, হয়ে গেল তমগুণ। তো এই তিনটে দিক হলো গুণকে আশ্রয় করে। আমরা কি করলাম? ওই যে নদীর প্রবাহকে ডিভাইড করে দিলাম। এই যে নদীর প্রবাহকে দেখতে পাচ্ছ, এটা সত্ত্বগুণ। এই তরঙ্গকে যখন তরঙ্গ হিসাবে দেখছো, তার রজগুণ। এবং কিছু তো দেখছো, দ্রষ্টা দৃশ্য, এটা তমগুণ। সব সময় জীবন এটা কনজিউম করে, আশ্রয় করে বসে আছে, এটা আমাদের মনের প্রেক্ষিতে। সেই জন্য পরেরখানে বলে দিল গুণময়ে। গুণময়ে অর্থাৎ তুমি যেন গুণ মেখে আছো, অর্থাৎ এটা মূলভূত জিনিস নয়। যেমন আমরা বলি সারা গাটা মাটিময় হয়ে গিয়েছে, তার মানে মাটি তুমি নও, তুমি মাটি সারা গায়ে মেখেছ। সেই জন্য এই যে গুণকে আশ্রয় করা এবং গুণময় হওয়া, এটা তোমার মূল স্বরূপ নেই। মূল স্বরূপ কি? শক্তিভূতে সনাতন। একই শক্তি সনাতন হয়ে সৃষ্টি স্থিতি বিনাশের লীলা হয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু ব্যক্তি তাকে গুণে ভাগ করছে এবং গুণময় হয়ে উঠছে। শ্রীরামকৃষ্ণের ধ্যানে বলে নির্গুণ গুণময়। অ্যাজ ইফ, যেন শ্রীকৃষ্ণ বলেন আমি যেন জন্মগ্রহণ করি অর্জুন, আমার এই জন্ম কৃষ্ণরূপে, এটা শুধু একরকমের দেখা, একটা অবজারভেশন, কিন্তু এরকম সর্বত্র চলছে, সব সময় চলছে। গুরু যখন শিষ্যকে প্রজ্ঞার দিকে এগিয়ে দেয়, তার জীবনের সৌন্দর্যের দিকে এগিয়ে দেয়, সেই সময় তার মধ্যে কৃষ্ণই জন্ম নিচ্ছে। যদা যদা হি ধর্মস্য। কেউ এসেছে
জীবনে ব্যতিব্যস্ত হয়ে। ব্যতিব্যস্ততা তো জীবনের ধর্ম নয়। জীবনের ধর্ম কি? সন্তুলন। তাহলে যখনই কেউ বলছে আমি মুক্তি চাই, বন্ধনে আছি, সে অধর্মেই আছে, নাহলে বন্ধন হতো না। জীবন বন্ধন দেয়নি। তো কখন কোন শিষ্য গুরুর কাছে এসে বলছে ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম, তখন সে কি বলছে? আমি অধর্মে আছি, আমায় ধর্মে নিয়ে চলো। তখনই গুরু যা উপদেশ করবে, তাই তো যদা যদা হি ধর্মস্য গ্লানি হয়ে গেল। তোমার মধ্যে অধর্মের গ্লানি এসেছে, তাই তো গুরু উপদেশ করছেন। তাহলে এখানে কৃষ্ণের অবতারই হচ্ছে। এরকম সর্বত্র। গাছের মধ্যে তুমি জল দিচ্ছ, যদা যদা হি ধর্মস্য, গাছের ধর্ম মাটি থেকে সে জল নিয়ে বাড়বে। তুমি এই ধর্মের সহায়ক কাজ করে দিচ্ছ, তার জীবনের যে প্রবাহ তার সহায়ক হয়ে গিয়েছে। তো এইরকমই গাছটির ধর্ম কি? গাছ শুকিয়ে গিয়ে বলে দিচ্ছে আমি কষ্টে আছি, আমি অধর্মে আছি, আমি জীবন থেকে বিচ্যুত হচ্ছি, আমি আর বাঁচবো না। আর তুমি জল দিলে, ঠিক যেমন শিষ্যকে গুরু উপদেশ দিল। তো সব সময় এরকমই। তা এই জন্য বলে দিল যে এই যে বাইরের যে গুণাশ্রয় এবং গুণের আবরণ, আমি তার অন্তর্নিহিত যে নির্গুণ সনাতন প্রকাশ সৃষ্টি স্থিতি বিনাশের, তাকে প্রণাম করি। এটাই আবারই সেই ঋষির দর্শন। কোনো ঋষি হৃদয়ই এটা বুঝতে পারে। শ্রীরামকৃষ্ণ যখন বলে না আমার মা আছে, এক্সাক্ট এই কথাটা বলেন। বললে আমাদের ভাষায় বলেন, বলে আমরা ধরে নিই যে আমাদের মতোই মা আছেন, হ্যাঁ, মা কালী এসে ওনাকে রক্ষা করবেন। আসলে শ্রীরামকৃষ্ণ বলছেন আমি সৃষ্টি স্থিতির যে সনাতন শক্তিটা বুঝে নিয়েছি, আমার আর চিন্তা নেই। জীবন সৃষ্টি স্থিতি বিনাশের সনাতন প্রবাহে চলবেই। আমি এখন কিরম অবস্থায় আছি, গুণকে আশ্রয় করে আছি, এইগুলোকে আমি খুব গভীর মনে করি না, খুব গুরুত্বপূর্ণ মনে করি না। ঠিকও গুরুত্বপূর্ণ নয়, ভুলও গুরুত্বপূর্ণ নয়। ও যখন সকালে এসে 3 বার আমার কাছে বলেছে যে আমি চ্যান্টিং করবো না, আমি বলি তোমাকে বলা হয়েছে করতে, তুমি করো, তোমার অত ভাবতে হবে না। তো এসে বলছে অত কঠিন নয়। আমি জানি অনেকটাই ভুল করেছে, কিছু এসে যায় না, উপলব্ধ হয়েছে তো না। হারমোনিয়ামটা যখন বাজাচ্ছে, ও বসে গিয়েছে না জীবনের সামনে, ভিভিডনেসের সামনে, এনাফ। ও যদি পালাতো তাহলে পিছিয়ে যেত, আবার যদি কাল থেকে ও পালায় তাহলে পিছিয়ে যাবে। জীবনের মধ্যেই এত গুণ আছে, আমাদের এফোর্ট ছাড়া ওই হারমোনিয়ামের সামনে বসবে, ওর মধ্যে দিয়ে বিদ্যা উঠে চলে আসবে। কি করে না আসে? জীবনকে ফেস করেছে, যে জীবন বিকশিত হবে। আমরা জীবন থেকে বড় পালাই, বলে বলি হচ্ছে না হচ্ছে না। ঋষি এসে বলে তুমি দেখছো না যে হচ্ছেই, তুমি নেই এখানে তাই হচ্ছে না। সূর্য উঠেছে, তুমি চোখ খোলনি, তাই বলছো অন্ধকার যাচ্ছে না যাচ্ছে না। তো এইভাবেই আমি যখন প্রথম গান শিখবো বলেছি, শিখবো মানে গুরু ধরে তো না, গান গাইবো। আমি বলেওছি আগে, আমাকে যে সংস্থায় ছিলাম সে বললো ওইখানে সিনথেসাইজার আছে, বাজা। অবাক কাণ্ড, খুলতে কি করে সিনথেসাইজার তাই জানি না, ওপেন কি করে করে, কোনটা কর্ড কিছু জানি না। প্রথম দিন যখন আমি বসে খণ্ডনাবাতে বাজালাম, একটা আওয়াজ বেরোয়নি, আওয়াজই বেরোয়নি। এবং তখন পিছনে 150 লোক বসেছিল। আজকে আমি গান গাইছি, আমি যদি সেদিনকে বলতাম যে আমি তো গুণাশ্রয়ে গুণময়, আমি জানি না, আমি তো পারছি না, তাহলে কখনোই যে সনাতন সঙ্গীতের ধারা, তার সাথে একটুও যুক্ত হতে পারতাম না। আমাদেরকে এই গুণ এবং গুণের আশ্রয়কে বুঝতে হবে। আমার ভয় করছে, আমার হেজিটেশন হচ্ছে, আমার দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু এটা আমার মূলভূত জিনিস নয়। তখনই গুরু সহায়ক হয়ে বলে আমি বলেছি তুমি করো। কারণ আমরা গুণকে আশ্রয় করবো বারবার, আমরা মেখেছি না গুণ। তুমি খুব ফর্সা লোক, কাদা মেখেছো, সবসময় আয়নার সামনে দাঁড়ালে তোমার ফর্সা ভাব দেখাবে? মন তো আমাদেরই আয়নার মতো, সবসময় দেখাবে আমি পারবো না, আমার দ্বারা হবে না। এক হেজিটেশন, এক জীবনের প্রতি এক অস্বীকার আমাদেরকে ধরে নেবে। তখনই গুরুকে কেন বলা হয় সহায়ক? গুরু হাত ধরে বলবে বসো, যাও গিয়ে সিনথেসাইজার বাজাও। আর তখনই আজ্ঞাবহতা কাজে লেগে যায়। গুণাশ্রয় থেকে সনাতনে নিয়ে যেতে গুরু সহায়ক। আমি গুরুর আদেশ মানবো, ব্যাস। গুরুকে যে গুণাশ্রয় থেকে সনাতনে যাত্রা করেছে, এমন যে কোনো আধার গুরু। সেই জন্য
তুমি যদি সঙ্গীতের গুরুর কাছে যাবে বা জীবনে যারা একটু বয়স্ক লোক, তারা দেখবে আমাদের ছোট ছোট ভুলগুলোতে হাসে, ও ঠিক আছে, কোনো ব্যাপার নেই, সে যাত্রা করেছে তো জানে এইভাবেই হয়। বাবা যে হয়েছে সে জানে বাবা হলে কেমন লাগে। তো যে নতুন বাবা হয়েছে সে খুব চিন্তা করছে, বা চিন্তা করিস না, কারণ সে একসময় চিন্তা করেছিল এবং দেখেছিল চিন্তাটা বেকার, জীবন এইভাবেই এগায়। গুরুও সে যে জানে যে গুণের এটা বেকার, শিষ্যের দিক থেকে কি দরকার পড়ে যায়, যা আদেশ হয়েছে করো। কারণ গুরু মাত্র জানে তুমি কাদা মেখে বসে আছো, তোমার তো কাদাকেই সত্যি বলে মনে হচ্ছে। গুরু তোমার চেতনাকে দেখে, আর কিছু দেখে না। সেই জন্য বলা হয় যেটা হওয়ার ঠিক হবে। তো যখন ও গান গাইতে গেল, আমি নিশ্চিত 100% ও আজকে পারবে না ভালো করে। আমি এটাও নিশ্চিত 1 সপ্তাহ বাদে ওই কথাটা বলবে না। কিন্তু বিষয়ের মাঝখানে কি আসতে হবে, যেটা বললাম শোনো, যদি পিছিয়ে যায় ওখান থেকে এই আবরণ সরবে না। আর শেষে সেই জন্য দেখো আবার সাথে কানেক্টেড, শরণাগত দিন আর্ত। আমি এই সমতে বলেই দিলাম যে এই গুণকে আশ্রয় না করে শক্তিভূতে সনাতনীর আশ্রয় নিচ্ছে, শরণ নিচ্ছে, শরণাগত দিন এবং আর্ত। লোকে এই কথাগুলোকে আলাদা আলাদা করে দেখে। শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী চ ভরতর্ষভ, এই 4 জনই আমাকে পাবে। এখানেও সেই একই ভঙ্গিমাতে বললো শরণাগত, দিন আর আর্ত। যে দিন আর আর্ত নয় সে কখনো শরণাগত হয়? দেখলে মনে হচ্ছে ডেলিবারেটলি শরণ এসেছে। ডেলিবারেটলি শরণ এসেছে মানে একটা ম্যাচুরিটি বুঝিয়ে দিচ্ছে, যে জীবনের প্রজ্ঞাতেই বলেছে আমাকে এই জীবনের যে সনাতন চেতনা তার নির্দেশে, অন্তরের নির্দেশে চলতে হবে। বেশিরভাগ লোকই যে বলি না আমাদের ভিতরের আওয়াজ আসছে, তা কিছুই না, তার জগৎ থেকে কুড়িয়ে নেওয়া আওয়াজ। আমাদের মাথাতে তো প্রি কনসেপ্ট বসে আছে, দেখে আমরা ভিতরের আওয়াজ বলছি, সব বাইরে থেকে কোরানো আওয়াজ। তখন আমরা কি বলি, আমি আমার অন্তর প্রজ্ঞার স্মরণ নিচ্ছি। তুমি জগতেরই স্মরণ নিয়ে আছো। অন্তর প্রজ্ঞার স্মরণ যখন জীবনে আসবে তখন তো একটা অদ্ভুত সুন্দর সন্তুলনও নিয়ে আসে। গাছ যখন বলে এই যেখান থেকে ডাল, এখান থেকে লতাটি সামনের দিকে এসে গিয়েছে, এর অন্তর প্রজ্ঞায় চলছে, অর্থাৎ জীবনের ঊর্জায় চলছে, এর মধ্যে একটু অহম নেই। এই যে ঝুঁকে আছে, এই অহম শূন্য ভাবে কিন্তু আছে। একদিকে কি এ বলছে আমি আমার মধ্যে চলবো, একটা রিজিডনেস, কিন্তু এর মধ্যে কোনো ইগো নেই যে আমি জীবনের দাবি মানব না। সেই জন্য যার মধ্যে যে অন্তর প্রজ্ঞার স্মরণ নেবে তার মধ্যে অহম শূন্যতা দেখা যাবে, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি। সে যেরকম ইচ্ছে তেমন হতে পারে। এ কখনো বলবে না যে এই রকম ভাবেই ঝুঁকে থাকবো, দরকার হয় একটু উঠেও যাব। বুঝে যাচ্ছে? বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ আজকালকার ইউথ যাকে ফ্লেক্সিবিলিটি বলে, তা আসলে ফ্লেক্সিবিলিটি না, তা ঝুঁকেই থাকা। একটা ফ্লেক্সিবিলিটি দেখলে মনে হবে কি পরিস্থিতি যেমন চালো চলে গেল, ঠিক আছে। আরেকটা ফ্লেক্সিবিলিটি কি, যেটা এখানে বলা হচ্ছে শরণাগতের, জীবনের প্রজ্ঞায় থাকা, এবং জীবনের প্রজ্ঞায় এই মুহূর্তের শান্তির জন্য যা দরকার সে অনায়াস সেই স্টেপ নেয়, তার কোনো আপত্তি নেই। তো শরণাগত শব্দের অর্থই হয়ে যায়, একটু আগে আমরা আলোচনা করলাম যেমন, যে তুমি এই জীবনের প্রজ্ঞার শরণে এসেছো, এবং তখনই তো তুমি আসবে যখন তুমি এই যাত্রা কোনো আর্ত আর দিনেরই যাত্রা। শরণাগত একদম পিকে সামনে চলে এসেছে, যাকে অন্য ভাষায় বলা যেতে পারে যে শিষ্য হয়ে গিয়েছে। তাহলে দিন আর আর্তকে, আর্ত হলো যে জিজ্ঞাসু হচ্ছে, দিন যে গুরুর সামনে বসেছে, শরণাগত যে শিষ্যত্বে প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমে তুমি কারোর কাছে যাও, তোমার মধ্যে কিছু আর্তি থাকে, জিজ্ঞাসা থাকে, আমি জানতে চাই। তারপরে এই জিজ্ঞাসার সমাধান করার জন্য তোমাকে বলে দিন হতে হয়। আপনি বলুন আমি শুনবো। কথায় কথায় যদি তর্ক করো তো তুমি কখনোই বুঝতে পারবে না, তোমাকে আগে শুনতে হবে। তারপরে আসে শরণাগতি। আপনি বলুন আমি কি করব, আপনি যা বলবেন আমি তাই করব। শুধু একজন ব্যক্তির প্রতি না, জীবনের প্রতি এই দৃষ্টিকোণ। যখনই আমরা আমাদের ভিতর থেকে এই আরতি ওঠে যে জীবনের রূপান্তরণ চাই, কত কোটি কোটি লোক আছে যাদের মধ্যে এই আরতি ওঠেই না। এবং আমরা বলি, বারবার বলেছি, মিডিয়া ব্যবস্থা করে দিয়েছে এই আরতি না ওঠে,
আরতি আসলেই তুমি দিন হয়ে যাবে। দিন মানেই হলো কি, তুমি মহাপুরুষের চরণে বসে যাবে, তুমি জানতে চাইবে জীবন কি। পুরো সমাজের ব্যবস্থা তোমার মধ্যে যদি আরতি না জাগে, তুমি যদি দিন না হও, তুমি কিছু না কিছু নিয়ে ভুলে থাকবে। শুধু মিডিয়া নয়, আমাদের পরিবার, আশেপাশের লোক আমাদেরকে কি হতে সবসময় চেষ্টা করে, তৈরি করে দেয়। তুমি বাবা হয়েছো, তুমি মা হয়েছো, তুমি চাকুরে হয়েছো, যা ইচ্ছা হয়েছো, হিসাব মতো দেখো আনকনসিয়াসলি তোমায় কি বলে দিয়েছে জানো, তুমি গুরু হয়ে গেছো, তোমার আর শেখার কিছু নেই। 25 বছরের ছেলের বাচ্চা হয়ে যাচ্ছে, সে গুরু হয়ে গেল রীতিমতো। হ্যাঁ, অফিসে গেল, তাকে ভেবে দেখো সামনে গিয়ে 20,000 টাকা পেলো, সে ভিতর থেকে গুরু হয়ে গেছে। আই এম এলিজিবল ফর 20,000। কিচ্ছু যায় না সে জীবনের। এক্ষুনি যদি যেতে গিয়ে কালকে পাটা ভেঙে যায়, সে ব্যতিব্যস্ত হয়ে যাবে। এতটুকুনিও আন্তরিক প্রজ্ঞার টাচ তার নেই, কিন্তু 20,000 টাকা তাকে গুরু বানিয়ে দিয়েছে। তার মধ্যে আরতি জাগলোই না যে জীবন কি। এবং ভয়ঙ্কর ব্যাপার, পুরো জীবন এভাবে কেটে যায় সাপোর্ট নিতে নিতে। এখন তো মোবাইল এসে গিয়েছে, সব থেকে বড় আমাদের বন্ধু কাম শত্রু। কখনো তোমাকে একা হতে দেবে না। একা যদি হতে তোমার মধ্যে আরতি জাগতো, আরতি জাগলে তুমি কোনো ট্রুথ আনফোল্ডস বা এরকম কিছু জায়গায় গিয়ে বসতে, যে শুনি, ব্যাপারটা বোঝবার চেষ্টা করি যে জীবনে এত কিছু পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে ব্যতিব্যস্ত কেন হয়ে যাচ্ছে, সমস্যা কেন হয়ে যাচ্ছে। তো তারপরে শেষে আছে শরণাগত, অর্থাৎ সেই আমি এক্ষুনি যেটা বললাম, গুরু বলেছে তুমি কাদা মাখা আছো, তুমি কালো নও। ঠিক আছে, আপনি বলছেন আমি বাথরুমে যাচ্ছি, আমার কোনো হেজিটেশন নেই। গুরু যদি বলে বসে থাকো চুপ করে, আমি বসে থাকতেও পারি। এই ব্যক্তি শরণাগত, এ প্রেমে এসে গিয়েছে, এ অ্যালাইনমেন্টে বসে গিয়েছে জীবনের সাথে। কি বলবো, এক সমত্বে এসে গিয়েছে। গুরু আর শিষ্য উঁচু নিচু নয়, গুরু আর শিষ্য এক চেতনার সমত্ব। স্বামী স্ত্রীর রিলেশনকে যদি দিব্য ভাবে দেখা হয়, তাহলে গুরু শিষ্যের রিলেশন হবে। পতিকে পরমেশ্বর এই জন্য বলা হয়েছে, সে গুরুর স্থান নেবে। আর স্ত্রীকেও হিসাব মতো দেবী হিসাবেই দেখা উচিত। এটা ব্যাপার নয় যে এ পরমেশ্বর আর দেবী নয়, সেও দেবী, কিন্তু সম্পর্কটা কেমন, যেন একে অপরকে সহায়তা দিচ্ছে। গুরুর গুরুত্ব শিষ্যের উপর, শিষ্যের শিষ্যত্ব গুরুর উপরে। এটা যখন এসে গেল, আর দুজনের মধ্যে কোনো হেজিটেশন নেই। আমরা বলি না বিভিন্ন সময়তে যে গুরুদেব যে আদেশ দিয়েছেন পালন করতে পারছি না, কারণ কি, এখনো শিষ্য হয়নি। যে ওই গুরুর শিষ্য হয়ে যাবে বা শরণাগত হয়ে যাবে, তার এখন সমস্যা থাকবে না। কিন্তু শরণাগতি আসে না, কারণ আগের দুটো স্টেপ আমাদের মধ্যে আসে না। তো জীবনের প্রতি যে এইরকম দৃষ্টিকোণ, জীবনের যে বিপর্যয় উৎপাত দেখে যে আর্ত হয়েছে, যে শিখতে রাজি হয়েছে, সে জীবনের শরণাগতি অকর্তৃত্বে এসে পৌঁছাবে। গুরুও একজন শরণাগত, শিষ্যও একজন শরণাগত। তো এরকম অবস্থায় পরিত্রাণ পরায়ণ, কিসের থেকে পরিত্রাণ, গুণাশ্রয় গুণময় পরিত্রাণ হয়ে যাবে। সর্বস্য আরতি হরে দেবী, এখানে এই সেকেন্ড আরতির অর্থ হয়ে গেল যে কোনো রকমের, সব রকমের যে রূপান্তরণের ইচ্ছা, জীবনের যে ইচ্ছা, এই গাছটি যখন বীজটা পড়ে, গাছটা বাড়তে চায়, গাছটার যেন আরতি আমি বেড়ে উঠি, তা হরণ হবে। আমাদের সাথে দুঃখ হলো, আমরা এখন এগোতে চাই, আমরা মনে করি আমাদেরকে এগোতে হবে, গাছটা মনে করে না আমাকে এগোতে হবে। গাছ ফাংশনাল, পশু ফাংশনাল, আর আমরা ফিকশনে। ফিকশন কি, ওই যে বুদ্ধির মধ্যে, বিজ্ঞানময় কোষের মধ্যে বসে গেছে আমি সক্রিয়, আমি করি, এটা আমাদের বড় ভোগায়। ঠিক যেমন আমাদের এই যেমন ওর হাই উঠলো, ঠিক আছে, কোথায় কোন কর্তৃত্ব তুললো, ওই একই কর্তৃত্ব বুদ্ধি হয়েছে, আমাদেরকে আলাদা করি না, না আমার বুদ্ধিতে চলতে হবে। হাই তো ন্যাচারাল, ভাই বুদ্ধি কোত্থেকে এসছে, এটা কি ব্রহ্মাণ্ডের বাইরে থেকে ইম্পোর্টেড নাকি? হাই যদি ব্রহ্মাণ্ড বিচার করে, হাঁচি যদি ব্রহ্মাণ্ড বিচার করে, তোমার মধ্যে ধুলো পড়েছে নাকি? কোন প্রজ্ঞা তোমায় বলে দিলে এখন হেঁচে ওটাকে বের করে দিতে হবে? নাকের মধ্যে ধুলো গিয়েছে, তা হাঁচো কেন? সেটাকে রিমুভ করে দেওয়ার জন্য। শরীরে কোনো অ্যালার্জেটিক টেন্ডেন্সি এসছে, এই যে কোনো রকমের আমাদের দানা বেরোচ্ছে, এটা কেন বেরোচ্ছে? হচ্ছে ওই প্রজ্ঞাই তো বুদ্ধি হয়েছে, তাহলে বুদ্ধিকে আমার বুদ্ধি বলো কেন? যখন এই যে আরতি, অর্থাৎ যখন ভিতর থেকে
এই জীবনের প্রতি উন্মুক্ততার আরতি আসে। আমাকে জীবনের এই শাশ্বততা বুঝতে হবে, জীবনের অন্তর্প্রজ্ঞা বুঝতে হবে। তখনই বলছে যে এটাই সঠিক অর্থে শরণাগত হয়ে যাওয়া এবং আরতি হরণ হয়ে যাবে। এরকম সব রকম আরতি, খুব গভীর বিষয়টা, সব রকম আরতি তিনিই হরণ করেন, জীবন হরণ করেন। কিন্তু আমাদের মধ্যে যেমন আগে বললাম আরতি জাগে না, ঠিক তেমনি আমাদের মধ্যে কখনোই প্রশ্ন জাগে না, আমার নখ গজানো যদি আমার না হয় তাহলে আমার বুদ্ধি গজানো আমার কি করে? আমার দাড়ি গোঁফ গজানো আমার নয়, আমার মাথায় নতুন যখন বুদ্ধি আসে তখন কি করে আমি এটা বলি যে আমার বুদ্ধি এলো? যেই দিন এই আরতি জাগবে তা হরণ হবে, তুমি শরণাগত হবে, তুমি বুঝতে পারবে। তো দিন আর্ত এবং শরণাগতের যিনি আরতি হরণ করে, অর্থাৎ যার মধ্যে জীবনের প্রশ্ন জিজ্ঞাসা জেগে গিয়েছে তার মধ্যেই হরণ হবে। এটা কিন্তু কন্ডিশন না, এটা সিদ্ধান্ত, অ্যাভেলেবিলিটি। তুমি আসলেই পাবে। যেমন আমরা বলি না, তুমি আসো তুমি খাবার পাবে, ঠিক তেমনই তোমার মধ্যে আরতি উঠুক। জগতে ব্রহ্মাণ্ডীয় যত প্রকার আরতি, যত প্রকার ম্যানিফেস্টেশন রূপান্তরণের যাত্রা করছে, এবং প্রত্যেক মুহূর্তে আমরা রূপান্তরণের যাত্রা করছি, প্রত্যেক সময় আমরা বদলাচ্ছি, প্রত্যেক দিন আমরা নতুন একটা জিনিস কিছু হয়ে উঠছি। যার মধ্যে এরকম এসে গিয়েছে সে এই জীবনকে উপলব্ধ হবে, অর্থাৎ এই বোধকে উপলব্ধ হবে। এতক্ষণ আমি যত কথা বললাম এ সকল ঘটছে রাইট নাও। তোমাকে শুধু সর্বস্ব আরতি হরে দেবী, অর্থাৎ তোমাকে শেষ পথে হতে হবে কি? শরণাগত হতে হবে, আর কিছু হতে হবে না, কিছু করারই নেই। প্রথমে আরতি, তারপর দীনতা, তারপর শেষে এসে স্বীকার, ইকুয়াল টু সর্বস্ব আরতি হরে। জীবনের মূল যে আরতি, যেই আন্তরিক শান্তির আরতি, তা হয়ে যাবে। তো এমন নারায়ণীকে, অর্থাৎ আমরা আগেও বলেছি শ্রী নারায়ণী ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, জীবনের যে ক্রিয়াশীল গতিপথ। অয়ন মানে পথ, নরের অয়ন নারায়ণী, এবং যেহেতু নর এর এই গতি সবসময় ক্রিয়ামুখী হয়ে আছে, তাই তুমি নারায়ণী। অর্থাৎ আমরা যা কিছু করছি, এই যে তুমি যে হাতে হাতটা রাখছো, নারায়ণী। আমি হাত তুললাম, নারায়ণী। আমি এই রকম মানে কি বলবো, এরকম অল ইনক্লুসিভ, অল পারভেডিং যে শক্তি, তাকে প্রণাম করছি। সব কিছু নারায়ণের শক্তি। আমি মাথাটা এরকম করলাম, জীবনকে রক্ষা করার জন্যই তো একটি ক্রিয়া ঘটলো। এখানে একটি ইচিং হচ্ছে, আমি মাথায় হাত দিলাম, এটা কি হলো? নর অয়ন, দেহরূপেও আমি নর, স্থূল। অয়ন মানে এখানে ইচিং হয়েছে, কিছু করতে হবে, ইউ মাস্ট ডু সামথিং, ঠিক আছে? ইকারান্ত বলে দিলে এই ক্রিয়াশীলতা, এই হাত গেল নারায়ণ। এবার দেখো এইভাবেই সব চলছে, মনের দিকে দেখো এই একই জিনিস চলছে। আমার মধ্যে একটা আবেগ উঠলো, আমায় কিছু করতে হবে। ওই সময় কি হবে বলো তো? এই জিনিসটা যদি হয়, অথবা ভয়ের, যদি ওরম হয় কি হবে? নারায়ণ। ভিতরে ভিতরে যে তুমি কল্পনা করছো পরিণাম, তাও নারায়ণের শক্তি, ঠিক আছে?